ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান বন্ধ রাখার ফলে সোনা মসজিদ সহ বিভিন্ন স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে যেখানে সোনা মসজিদ বন্দর দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ যাত্রী পারাপার হতো, এখন তা ৮০ থেকে ১০০-তে নেমে এসেছে। গেল ৫ মাসে পাসপোর্টধারী ভারতে গেছে প্রায় ১৮,০০০, আর ভারত থেকে এসেছে ১১,৬৫৪ জন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের প্রতিবেদন। ভিসা জটিলতার কারণে সোনা মসজিদ বন্দরের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। যাত্রীরা বয়সভেদে ভ্রমণ কর বাবদ ১,০০০ থেকে ৫০০ টাকা এবং প্যাসেঞ্জার টার্মিনাল ফি ৫৪ টাকা প্রদান করে থাকেন। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে। ভিসা চালু না হলে আগামী মাসের মধ্যে যাত্রী পারাপার শূন্য কোটায় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুদেশের ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভিসা জটিলতার কারণে ভারতে গিয়ে পণ্য পছন্দ ও ক্রয় করতে পারছেন না, অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কমেছে দিনমজুর ও কুলিদের আয়। মাল বাছাই করার তো সুযোগ তো নাই। ইন্ডিয়ার এমনি দাম বেশি, আমদানিও কমে গেছে। খারাপ মাল এলসি দিলে খারাপ মাল দিয়ে দেয় ইন্ডিয়া। ইন্ডিয়ান কয়েকজন আছে, আমাদের ইনকাম অনেক কমে গেছে, একদম সীমিত পর্যায়ে চলেছে আমাদের ইনকাম। কোনো লোকজন যাতায়াত কম, একদম সীমিত। জটিল চিকিৎসা ছাড়া সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকায় সমস্যা দুদেশের ব্যবসা বাণিজ্যেও। হোটেল, মার্কেটিং ও হাসপাতালগুলোতে মানুষ শূন্যতার কারণে ভারতের ব্যবসায়ীরা পড়েছেন বেকায়দায়। ব্যবসা প্রায় ৭০% কম হবার কথা জানান ভারতীয় নাগরিকরাও। বাংলাদেশিদের না যাওয়ার কারণে হয়তো একটু অর্থনৈতিক অবস্থা বা হসপিটালগুলি বন্ধের মুখে, তো এগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে দেখছি। মেডিসিনের ক্ষেত্রে সবাই বেশি যাওয়া আসা করছে, কিন্তু অনেকটাই কমে গেছে বাংলাদেশ থেকে যাওয়া। গেল ৫ আগস্টের আন্দোলনের পর ভিসা বন্ধের কারণে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়েছে। ৫ই আগস্টের পরে ইন্ডিয়ান সাইড থেকে ভিসার জটিলতা বেড়েছে আমার জানা মতে, এবং আমদানিকারক বা অন্য সব পাসপোর্টধারী লোক ভিসা জটিলতার কারণে অনেক যাওয়া আসা কমে গেছে। দ্রুত ভিসা জটিলতা সমাধান হোক, দুদেশের জনসাধারণের এটাই প্রত্যাশা। এসএটিভি নিউজ ডেস্ক।